Assalamu alaikum everyone. I hope you are all well by the mercy of Almighty Allah. Take my love from my core of heart. আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রোনাউনের ব্যবহার, হাউ টু ইউজ প্রোনাউন ইন সেন্টেন্সেস। ভিডিওটির জন্য রিকোয়েস্ট করেছিলেন এক প্রবাসী ভাই, তারই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় পর্বে আসছি। আমরা প্রথম পর্বে আলোচনা করেছি প্রোনাউনগুলো কী এবং প্রোনাউন কত প্রকার এবং প্রতিটি প্রোনাউনের অর্থ কী সেগুলো বিস্তারিত। আজকের পর্বে আমরা জানব এই প্রোনাউনগুলো কীভাবে সেন্টেন্সে ব্যবহার করা যায়। সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা তিনটি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। এই তিনটি স্ট্রাকচারে আমরা কীভাবে প্রোনাউনগুলো ব্যবহার করতে পারি ভিন্ন ভিন্ন উপায়ে, তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। আশা করি সম্পূর্ণ পর্বটি দেখবেন এবং খাতা কলম নিয়ে সবগুলো স্ট্রাকচার নোট করে রাখবেন। প্রথমত আমাদের যে স্ট্রাকচারটি আছে সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট। এখানে মজার বিষয় হলো ভার্বের ওয়ান বলতে কিন্তু আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মকে বোঝানো হচ্ছে। ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা বলছি ভার্বের ওয়ান। এরপর যে দ্বিতীয় স্ট্রাকচারটি আছে সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্বের টু প্লাস অবজেক্ট। এইখানেও সেম একই জিনিস, সাবজেক্টের পর ভার্বের টু মানে হলো ভার্বের পাস্ট ফর্ম। এরপর 3 নম্বর স্ট্রাকচারে আছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট। আমরা শ্যাল উইলের পর 3 নম্বর স্ট্রাকচারে আমরা বসাবো ভার্বের ওয়ান। ভার্বের ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আসুন তাহলে উদাহরণের মাধ্যমে আমরা বিস্তারিত জেনে নিই প্রোনাউনের ব্যবহারগুলো কী। আমাদের প্রথমত যে উদাহরণটি আছে সেটা হলো আমি ইংরেজি শিখি। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের বোঝানোর জন্য যেন আপনারা সহজে বুঝতে পারেন সেজন্য কিন্তু একই উদাহরণ আমি 3 বার দিয়েছি, কিন্তু 3টা উদাহরণ একই রকম থাকলেও 3 রকম অর্থ বোঝাবে। তাই এই জায়গাটা একটু মনোযোগ সহকারে আপনারা নোট করে রাখবেন। দেখেন, আমি লিখেছি আমি ইংরেজি শিখি। 2 নম্বরে লিখেছি আমি ইংরেজি শিখেছিলাম। 3 নম্বরে লিখেছি আমি ইংরেজি শিখব। আমরা প্রথম উদাহরণ প্রথম স্ট্রাকচার দিয়ে সমাধান করব, দ্বিতীয় উদাহরণ দ্বিতীয় স্ট্রাকচার দিয়ে সমাধান করব, 3 নম্বর উদাহরণটি 3 নম্বর স্ট্রাকচার দিয়ে সমাধান করব। সো লেটস বিগিন। এখানে লিখেছে আমি ইংরেজি শিখি। আমরা বলেছি প্রথম উদাহরণটি প্রথম স্ট্রাকচার দিয়ে সমাধান করব। আমি ইংরেজি শিখি, আমাকে এখানে প্রথমে কি বসাতে হবে? সাবজেক্ট বসাতে হবে। আমরা জানি আমি এর সাবজেক্ট ফর্ম হলো আই। আই হলো প্রোনাউন। দেখেন সেন্টেন্সে এখন কিভাবে আমরা প্রোনাউনের ব্যবহার করছি। এখানে আমরা আই লিখলাম, আই। আমরা কিন্তু প্রোনাউনটা লিখে ফেললাম সাবজেক্ট হিসেবে। তারপর কি আছে? আমাদের বসাতে হবে ভার্বের ওয়ান। এখানে ভার্বের ওয়ান লার্ন। কেন? শিখা। কোনো কিছু করাকে ইংলিশে কি বলা হয়? ভার্ব বলা হয়। তো এখানে শিখা একটি কাজ, কাজকে কি বলা হয়? ভার্ব বলা হয়। তো এখানে লার্ন ভার্ব, আমাদের ভার্বের ওয়ান বসাতে হবে। আমরা বসালাম আই লার্ন, আমি শিখি। কি শিখি? ইংলিশ। এই যে আমাদের অবজেক্টটা বসাতে হবে ইংরেজি। এখানে আপনারা আমরা লিখব আই লার্ন ইংলিশ। আমাদের বাক্যটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর চলে যাচ্ছি পরবর্তী বাক্যটিতে। পরবর্তী বাক্যটি হলো আমি ইংরেজি শিখেছিলাম। এখানে কিন্তু ভার্বের টু হবে, তবে প্রোনাউন হিসেবে যে সাবজেক্টটি বসবে বা সাবজেক্ট হিসেবে যে প্রোনাউনটি বসবে সেটা কিন্তু একই থাকবে, কারণ শিখার কাজটি কি করতেছে? আই, আমি। সো আমরা এখানে লিখব আই, আর লার্ন যে ভার্বটা সেটা আমরা টু করে দিব। যেমন লার্নড, আই লার্নড ইংলিশ। এখানে লার্ন যে ভার্বটি টু আছে সেটাকে আপনি ইডি দিয়েও করতে পারেন, দুটি কারেক্ট, বোথ আর কারেক্ট। 3 নম্বর যেই উদাহরণটি সেটা আমরা 3 নম্বর স্ট্রাকচার দিয়ে সমাধান করব। 3 নম্বর স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট।
লিখা আছে উদাহরণে আমি ইংরেজি শিখব, তো আমাদের সাবজেক্ট ঠিক থাকবে আই। আমরা শ্যাল বসাবো, এর সাথে শ্যাল বসে আমরা বসালাম আই শ্যাল। তারপর ভার্বের ওয়ান বসাবো, ভার্বের ওয়ান বসাতে হবে লার্ন, আই শ্যাল লার্ন। এখন আমাদের অবজেক্ট বসাতে হবে। অবজেক্ট কি ছিল? ইংলিশ। তো আমরা ইংলিশটা এখানে বসাবো, আই শ্যাল লার্ন ইংলিশ। এখানে আপনি আইয়ের সাথে উইলও বসাতে পারবেন। আমেরিকান ইংলিশে আইয়ের সাথে শ্যালও বসে, আবার উইলও বসে। তবে উইলটা সব কিছুর সাথেই বসে, শ্যালটা সব কিছুর সাথে বসে না। যেমন ফার্স্ট পার্সনের সাথে শ্যাল বসে, আর অন্যগুলোর সাথে শ্যাল বসে না। সুতরাং আপনি যদি কোনো এরর অ্যাভয়েড করতে চান, আপনাকে কিন্তু উইলই বসাতে হবে সব কিছুর সাথে, কারণ উইলটা পারফেক্ট যে কোনো জায়গায় ইউজ করা যায়। সো আমরা চলে যাচ্ছি পরের উদাহরণগুলোতে। পরের উদাহরণগুলি হলো আমরা বই পড়ি। এটা আমরা প্রথম স্ট্রাকচারের মাধ্যমে সমাধান করব। এখানে প্রথমে আমাদের সাবজেক্ট বসাতে হবে, আর এখানে সাবজেক্ট হলো আমরা। আমরা ইংলিশ হলো উই হলো একটি প্রোনাউন। যেগুলো নামের পরিবর্তে বসে সেগুলো প্রোনাউন আমরা জানি। বই পড়া ইংলিশ কি? বই পড়া ইংলিশ হলো রিড। উই রিড, আমরা এখানে লিখব রিড। উই রিড, কি পড়ি? বই, বুক। আমি কিন্তু তিনটা জিনিস বসাই ফেললাম। যেমন আমরা এখানে সাবজেক্ট ছিল, আমরা সাবজেক্ট বসালাম। ভার্বের ওয়ান ছিল, ভার্বের ওয়ান বসালাম। অবজেক্ট ছিল, অবজেক্ট বসালাম বুক। এরপর আমরা শিখব আমরা বই পড়েছিলাম, যে কাজটি আমরা অতীতে করেছিলাম। প্রনাউনের ব্যবহারটা দেখেন, এখানেও প্রনাউন সেম থাকবে। উই পড়ার কাজটা করেছিল কে? আমরা। উই রিড, READ, রিড বুক। এখন মজার বিষয় হলো, আপনারা বলবেন স্যার দুইটা উদাহরণই একই রকম, দুই রকম অর্থ বোঝাবে কেন? এখানে আপনাকে সেন্স দিয়ে বুঝতে হবে যে আমরা বই পড়ি, তখন কিন্তু বর্তমানের কথা বলেছি। রিড এমন একটি ভার্ব যার তিনটা ফর্মই একই রকম। রিড, 3 নম্বর টু রিড। তাই কথা বলার জন্য আপনারা যখন চেষ্টা করেন, তখন আপনাদের বুঝতে হবে যে সে কি অতীতের কথা বলছে নাকি বর্তমানের কথা বলছে। অতীত হলে অবশ্যই রিড ভার্বের টু হবে, কিন্তু ওয়ানের মতো লাগলেও আপনাকে বুঝে নিতে হবে সে অতীতের কথা বলছে। 3 নম্বর উদাহরণ চলে যাচ্ছি। 3 নম্বর উদাহরণ হলো আমরা বই পড়ব। এখানে আমাদের প্রথমে কি বসাতে হবে? সাবজেক্ট। যেহেতু আমরা 3 নম্বর উদাহরণটি 3 নম্বর স্ট্রাকচার দিয়ে করব, এখানে বসাবো উইর সাথে আমরা শ্যালো ব্যবহার করতে পারি অথবা উইলও ব্যবহার করতে পারি। আমি কিন্তু আগেই বলেছি ফার্স্ট পার্সনের সাথে আমরা শুধু শ্যাল ব্যবহার করব, আর বাকি সবগুলোর ক্ষেত্রে উইল ব্যবহার করব। তো আমি এখানে উই শ্যাল ইউজ করছি। উই শ্যাল রিড বুক। আপনি চাইলে এখানে শ্যালের জায়গায় উইলও বসাতে পারবেন, কোনো ভুল হবে না। আমরা যেখানে শ্যাল হয় সেখানে উইল বসালে কোনো ভুল হবে না, স্ট্যান্ডার্ড হবে, কোনো সমস্যা নেই। তারপর চলে যাচ্ছি পরের সেন্টেন্সগুলোতে। পরের সেন্টেন্সটি হলো সে সত্য কথা বলে। আমাদের এই স্ট্রাকচার দিয়ে প্রথম যে বাক্যটি সেটাকে আমরা সলভ করব, অর্থাৎ সেন্টেন্সটি কমপ্লিট করব ইংলিশে। আমাদের প্রথমে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট হলো সে, লিখলাম হি। তাহলে এটা একটি প্রোনাউন। এই প্রোনাউনের পর আমরা এখন ভার্ব বসাবো। ভার্বের ওয়ান, কথা বলা ইংলিশ আমরা জানি স্পিক লিখলাম। এর সাথে আমাদের অতিরিক্ত এস যুক্ত করতে হবে। অতিরিক্ত এস কেন যুক্ত হবে? আমরা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর যদি কোনো ভার্বের ওয়ান আসে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম আসে, সেগুলোর সাথে আমরা এস যুক্ত করি অথবা ইএস যুক্ত করি। এইখানে হি, শি, ইট এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি গত পর্বে উল্লেখ করে দিয়েছি, অর্থাৎ প্রনাউনের ক্লাসে যখন আমি প্রনাউন পরিচয় করিয়েছি, তখন কিন্তু এগুলো সব উল্লেখ করে দিয়েছি। সো আপনারা সেখান থেকে জেনে নেবেন কোন কোন প্রনাউনগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার।
তাহলে আপনারা যদি মনে রাখতে পারেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলো, আপনাদের বুঝতে সহজ হবে কখন ভার্বের সাথে অ্যাস যুক্ত হবে এবং কখন হবে না। সম্মানিত ভিউয়ার্স, আমরা উদাহরণটি দেখি। লেখা আছে, সে সত্য কথা বলে। হি স্পিক্স। অ্যাস নতুন করে যুক্ত করেছি কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা একটি প্রোনাউন, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রোনাউন। এরপর লেখা আছে হি স্পিক্স দ্য ট্রুথ। সত্য কথা ইংলিশ কি? ট্রুথ। হি স্পিক্স দ্য ট্রুথ। তারপর সে সত্য কথা বলেছিল। তো এটা পাস্ট ফর্ম হবে। এই যে এই স্ট্রাকচারটিতে করবো আমরা, প্রথমে সাবজেক্ট বসাবো, ভার্বের টু, তারপর অবজেক্ট। তাহলে আমরা লিখি হি স্পোক। স্পিক এর ভার্বের টু হলো স্পোক। স্পিক, স্পোক, স্পোকেন। তাহলে আমরা লিখলাম হি স্পোক স্পোক দ্য ট্রুথ। হি স্পোক দ্য ট্রুথ। সে সত্য কথা বলেছিল। তারপর সে সত্য কথা বলবে। 3 নম্বর উদাহরণটি, সে সত্য কথা বলবে। এই 3 নম্বর এক্সাম্পলটি আমরা 3 নম্বর স্ট্রাকচার দিয়ে সমাধান করব। প্রথমে আমাদের বসাতে হবে সাবজেক্ট, তারপর শ্যাল অথবা উইল, তারপর ভার্বের ওয়ান বসিয়ে আমরা অবজেক্ট বসাবো। তাহলে আমরা প্রথমে সাবজেক্টটা বসালাম। সাবজেক্ট হিসেবে আমাদের প্রোনাউন হি বসলো, হি। তারপর হি এর সাথে আমাদের উইল বসাতে হবে। আমরা আগেই বলেছি ফার্স্ট পারসনের সাথে শ্যাল বসানো যায়, অন্যগুলোর সাথে নয়। এজন্য আমরা এখানে হি এর সাথে উইল বসালাম, হি উইল। তারপর ভার্বের ওয়ান বসাতে হবে, স্পিক। তারপর অবজেক্ট দ্য ট্রুথ। সত্য কথা ইংলিশ হলো দ্য ট্রুথ। হি উইল স্পিক দ্য ট্রুথ। হি উইল স্পিক দ্য ট্রুথ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি এই 3টি স্ট্রাকচার দিয়ে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে প্রোনাউনগুলোর ব্যবহার করা যায়, এবং বিভিন্ন প্রোনাউন আপনারা এভাবে নতুন নতুন বাক্য তৈরি করে সুন্দর মতো প্র্যাকটিস করবেন। প্রোনাউন নিয়ে আপনাদের যে সমস্যা সেগুলো সব দূর হয়ে যাবে ইনশাল্লাহ। পরবর্তী পর্বে প্রোনাউন নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে। আপনারা আমাদের সাথেই থাকুন এবং ফারুকস ইংলিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।